ইলিশ মাছের রেসিপি আমরা নানাভাবে বানিয়ে থাকি। আজ আমি তোমাদের সাথে কম সময়ে পারফেক্ট ইলিশ ভাপা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, নবমিতা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রথমে আমি একটা পাত্রে মশলাগুলোকে একটু ভিজিয়ে নিচ্ছি। নিয়েছি 2 চামচ কালো সর্ষে, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত, 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে খানিকক্ষণ ভিজিয়ে নেব। মশলাটা ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হবে। প্রথমে মাছগুলোতে সামান্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ যেহেতু নোনা জলের মাছ, তাই খুব বেশি কিন্তু নুন দেব না। 1/2 চামচ মতো নুন দিয়ে দিয়েছি আর 1 চামচ হলুদ দিয়ে মাছগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু পেস্ট করে নিতে হবে। একটা মিক্সিং জারের ভেতর মশলাগুলোকে নিয়ে পেস্ট করে নেব। এই মশলাতে সম্পূর্ণ রেসিপিটা তৈরি হবে, তাই মশলাটা কিন্তু পারফেক্ট হওয়া দরকার। প্রথমে খানিকক্ষণ পেস্ট করে নিয়েছি, এবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে সামান্য নুন হলুদ আর জল দিয়ে আরও একবার পেস্ট করে নেব। এতে করে কিন্তু পেস্টটা খুব মিহি তৈরি হবে। দেখো পেস্টটা এতটাই মিহি হয়েছে যে আলাদা করে ছাকার প্রয়োজন নেই। 2 চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা টিফিন বক্সের ভেতর প্রথমে মশলাগুলোকে নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। মশলাটাকে খুব ভালো করে মিলিয়ে নিয়ে ফেটিয়ে রাখা টক দইটাও অ্যাড করে দিচ্ছি। আরও একবার সব কিছুকে মিলিয়ে নেব। এবার দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে, ভাপাতে কিন্তু একটু তেল দিলে বেশ ভালো লাগে খেতে। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। প্রথমে মশলার সাথে মাছগুলোকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে মাছের সাথে মিশবে, ভাপাটা কিন্তু খেতে তত টেস্ট লাগবে। দেখো মাছগুলোকে এভাবে টিফিন বক্সের মধ্যে রেডি করে নিয়েছি। এবার ভাপানোর জন্য আমি একটা কড়াই ব্যবহার করব। কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। একটা স্ট্যান্ড বসিয়ে মাছটা ভাপাতে দেব। জলটা কিন্তু এখানে এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্স টাচ করে, তাহলে ভাপানোটা খুব ভালোভাবে হবে। গ্যাসটাকে জ্বালিয়ে 25 মিনিট মতো আমি স্টিম করে নেব। 20 মিনিট অলরেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে টিফিন বক্সটাকে নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু তৈরি হতে খুব বেশি সময় লাগে না। খুবই সাবধানে টিফিন বক্সটাকে খুলবো। দেখো কতটা সুন্দর ভাপা তৈরি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব এই ইলিশ মাছের রেসিপি। এই ইলিশ ভাপা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আর নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপির সাথে।